এখানে কাজ করছি কারণ সামনে আমাদের তীর্থ উৎসব, অনেক মানুষই আসবে এখানে মা মায়ের কাছে প্রার্থনা করতে, তাই আমরা এখানে কাজ করি। এখানে মা মারি আছে এবং মা মায়ের কাছে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরি এবং আমাদের ইচ্ছা পূরণ করে মা মারিয়া, তাই আমরা এখানে আসি। আর যারা এখানে আসবে তারা যাতে ভালোভাবে এখানে থাকতে পারে, যারা যাতে ভালোভাবে তাদের কোনো অসুখ বিসুখ না হয়, তারা যেন এখানে ভালোভাবে তীর্থযাত্রা করতে পারে এবং এখানে আসে মা মায়ের কাছে তারা যে ভালোভাবে তাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারে এবং তারা যেভাবে বিশ্বাস নিয়ে আসছেন তাদের বিশ্বাস যেন পূরণ হয়। আজ 15 দিন যাবত এখানে কাজ কাম করতেছি, এখন কাজ প্রায় শেষের দিকে। অন্য বছর যেসব লোক হয় এবং অন্য বছরের চেয়ে এবার আলোকসজ্জা আরও বেশি। তো আমাদের এই তীর্থের যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। খাবারের ব্যবস্থা হোটেল পাড়া ওখানে প্রস্তুত চলছে এবং লাইটিংয়ের কাজগুলি ব্যবস্থা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় লাইটের লাগানো হচ্ছে, আমরা যেন সুন্দর সুস্থভাবে তীর্থ করতে পারি। তীর্থর সময় আমরা অনেক আনন্দ করি, আমাদের বন্ধুরা যারা নাকি দূর দূরান্ত থাকে তারাও আসে, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারাও আসে এখানে, আমরা অনেক মজা করি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক আমাদের তীর্থ বছরে একবার হয়, এখানে অনেক লোকজন আসে, এখানে অনেক মানত করে, এখানে অনেক মানুষের মনে আশা পূর্ণ হয়, এই বিধায় এখানে আসে। এখানে মোমবাতি জ্বালানো হয়, এখানে ত্যাগ স্বীকার করা হয় সবার পাপ মুক্তির জন্য, আর মা মায়ের কাছে এই জন্য সবাই প্রার্থনা করে। মণ্ডলীতে এবং আমাদের এই তীর্থ কমিটিতেও আমরা এই বছর জুবলি বছর পালন করছি এবং এই জুবলি বছর, জুবলি মানে আনন্দ এবং খুশি, ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রশংসা করার একটা মুহূর্ত এবং এই আনন্দ আরও আমাদের দ্বিগুণ হচ্ছে যে আমাদের পরম শ্রদ্ধেয় রাষ্ট্রদূত উনি আসবেন। দূর দূরান্ত থেকে অনেক ভাই বোন আসে তীর্থ করবার লেগে, এখানে ছেলেরাও কাজ করে মেয়েরাও কাজ করে, মানে সবাই আর কিনা মিলেমিশে আমরা কাজ করি। তীর্থ আয়োজনে এবছর আমাদের বাড়তি একটা আনন্দ হচ্ছে, এই তীর্থস্থানের 25টা বছর যে পূর্ণ হলো সেটা রজত জয়ন্তী পালন করতে যাচ্ছে এবং এবছর আমাদের বাড়তি একটা আনন্দ, পোপের প্রতিনিধি ননসি মহোদয়কে আমরা আমাদের মূল বক্তা, মেন বক্তা হিসাবে আমরা পাচ্ছি। প্রতি বছর তীর্থস্থানে অনেক মানুষের সমাগম ঘটে, 40 থেকে 50 হাজার লোক সাধারণত সমাগম ঘটে থাকে। অনেক কাজ আমরা সমাপ্ত পর্যায়ে। বারোমারিতে তাদের একটা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেইখানে ব্যাপক লোক সমাগম হবে, খ্রিস্টান ধর্মীয় মতাবলম্বী মানুষজন আসবেন, তো তাদের জনসমাগমের কথা বিবেচনায় রেখে আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য মোতায়েন করব এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং পাশাপাশি আমাদের ডিবি টিমও থাকবে। আমরা আশা করি সফলভাবে এই অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করতে পারবো।